আমাদের আচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই স্বাগতম, আন্তরিক মোবারকবাদ। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান মেনার্স অর্থাৎ মানুষের আদব, আখলাক, নিয়ম কানুন, ইসলামিক শিষ্টাচার, একজন মানুষের কাজগুলো যাতে করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি মোতাবেক করা যায়। আমাদের অনুষ্ঠানের আজকের আলোচ্য বিষয় এমন একটি বিষয় যা সকল কাজের সাথে রিলেটেড, আর তা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। এটাও আমরা বলতে পারি যে সময় অপচয় না করা, সময় নষ্ট না করা, সময়কে সময়ের মধ্যে প্রত্যেক কাজকে সঠিকভাবে সম্পূর্ণ করা। অনুষ্ঠানে আজকে আলোচনা করার জন্য দুইজন মেহমান আলোচক মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের সাথে মাওলানা কলিম মাদানী সাহেব এবং আমাদের হাসান আত্তারি। আমরা ইনশাআল্লাহ সময় সম্পর্কে আমরা আলোচনা শুনব, যাতে আমরা সময়ের অপচয় থেকে বাঁচতে পারি এবং সঠিকভাবে সময়ের গুরুত্ব দিয়ে আমরা সময়ের কাজকে আমরা সময়ে করতে পারি। বিশেষ করে সময়কে কিভাবে অতিবাহিত করার মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাতের উপকার হবে, এবং ওই সকল কাজ থেকে আমরা কিভাবে আমাদের সময়কে আমরা বাঁচাতে পারি, যেই কাজে সময় ব্যয় হওয়ার মাধ্যমে সময় নষ্ট হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে আজকের অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহ পাকের শেষ নবী, আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে জেনে নেব। নবী রহমত, শফি উম্মত, মুস্তফা জানে রহমত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলে শান, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা তিন বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বদনতার দায়িত্বে অপরিহার্য করে নেন ওই বান্দার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবে। আমরা গুনাহগার, আমাদের দ্বারা গুনাহ হতেই থাকে। ইনশাআল্লাহুল করিম দুরূদ শরীফের বদলতে আমাদের গুনাহ মোচন হবে। আল্লাহ আমাদেরকে সকাল সন্ধ্যা সদা সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল করিম মেহমানদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান আলোচনা শুনব। এর পূর্বে দর্শক শ্রোতার কাছে অনুরোধ থাকবে, আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, আমাদেরকে কল করতে পারেন। ইনশাআল্লাহুল করিম আলোচনাও আমরা শুনব, সাথে আপনাদের কলকেও আমরা শামিল করব। আর দিন ইসলামের নেকির দাওয়াতের প্রচারের একটা অন্যতম একটা মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাই আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের প্রোগ্রামসমূহ আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়। মাদানী চ্যানেল বাংলাতে এই মুহূর্তে যে প্রোগ্রাম আমাদের দেখার সৌভাগ্য হচ্ছে, আমরা ইনশাআল্লাহ সওয়াবের নিয়তে চেষ্টা করব আমরা আমাদের অন্যান্য যে সকল পরিচিত যারা রয়েছে তাদের মাঝে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ শেয়ার করব। শেয়ার করার মাধ্যমে এই নেকির দাওয়াত এর প্রচার হবে, অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছবে, সেও শুনবে, জানবে, শিখবে, আমল করবে। এর মাধ্যমে ইনশাআল্লাহুল করিম যারা শেয়ার করবে, প্রচার করবে, তারাও সওয়াবের ভাগীদার হবে।
আল্লাহ পাক আমাদেরকে আজকের এই প্রোগ্রাম দেখার পাশাপাশি শেয়ার করার তৌফিক দিক। শুরুতে ডান দিক থেকে ইনশাআল্লাহ আলোচনা আমরা শামিল করব আমাদের মৌলানা কালিম মাদানী থেকে। আমরা ইনশাআল্লাহ আজকের যে আলোচ্য বিষয়ের সময়ের যে সঠিক ব্যবহার এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কিছু মূল্যবান আলোচনার দিকে যাব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয়টা খুবই সুন্দর, আর বিশেষ করে যারা ছাত্র জীবনে প্রায় ছাত্ররা এই সম্পর্কে এসে কম্পোজিশন এরা পড়তে থাকে। এখানে বসে বসে আমার কথা মনে পড়ে গেল ছাত্র জীবনে, যে যখনই আমরা পড়তাম ভ্যালু অফ টাইম, সময়ের গুরুত্ব, সূচনার মধ্যে লেখা থাকতো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আসলেই ইমরান ভাই, যারা পৃথিবীতে সময়কে গুরুত্ব দিয়েছে তারাই পৃথিবীর মধ্যে বড় বড় ব্যক্তিত্ব হয়েছেন। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে সময়ের শপথ করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, জামানার শপথ, যুগের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা কি করেছে, সত্যের ওসিয়ত করেছে এবং যারা ধৈর্য ধারণ করেছে, তাদের ব্যতীত এরা ক্ষতির মধ্যে নেই। যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তার মানে যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তার মানে তারা তাদের সময়কে সঠিক ইউটিলাইজ করেছে। আচ্ছা, আমাদের জীবনের আইডল আছে অনেকে, যারা দুনিয়াবী শিক্ষা অর্জন করে তারা কাউকে আইডল বানায়, সেই হিসেবে তারা তাদের জীবনী অধ্যয়ন করে, সেই হিসেবে নিজের জীবনকে পরিচালনা করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর মানুষ কিভাবে তার জীবনকে পরিচালিত করবে, সে খাবে কিভাবে, সে ঘুমাবে কিভাবে, সে কথা বলবে কিভাবে, সে হাঁটবে কিভাবে, তার ব্যবসা কেমন হবে, তার বৈবাহিক জীবন কেমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল বানিয়ে পাঠিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সুবহানাল্লাহ, নিশ্চয় তোমাদের মাঝে উত্তম আদর্শ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ তাআলা একটা আইডল বানিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এখন মুমিনদের, মুসলমানদের, আমাদের পুরো মানব গোষ্ঠীর উচিত কাকে ফলো করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা। তো আমি একটা বই পড়ছিলাম, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন রুটিন, অতিবাহিত করেছেন, রাত কিভাবে কাটিয়েছেন, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। প্রথমে কয়েকটা বলে দিই। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুণ্যময় জীবনের ঘটনাবলী সম্পর্কে হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আমার শ্রদ্ধেয় পিতা হযরত সাইয়েদনা আলী ইবনে মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সময় কাটাতেন। জি, তখন বলে আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে ঘরে আসতেন তখন তার সময়কে 3 ভাগে ভাগ করতেন। জি, এক অংশ আল্লাহ তাআলার ইবাদতের জন্য রাখতেন, জি, আর এক অংশ নিজের পরিবার পরিজনের জন্য রাখতেন, সুবহানাল্লাহ, আর একটা অংশ নিজের ব্যক্তিগত কাজের জন্য রাখতেন, সুবহানাল্লাহ। আর ব্যক্তিগত কাজের মধ্যেও কি করতেন, এই সময়ের মধ্যে অনেক সাহাবা কেরাম আসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবাগণকে আহকামে শরিয়ত শিখাতেন, যাতে করে যে সমস্ত সাহাবা কেরাম উপস্থিত হতে পারেননি, এই সাহাবা কেরাম যারা শিখেছেন তারা গিয়ে তাদেরকে শিখিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলোচনা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। আর আমাদের মৌলানা কালিম মাদানী আলোচনার শুরুতে এমন একটি জায়গায় চলে গেলেন
যেটা হচ্ছে আমাদের মূল। পৃথিবীতে কোনো স্টুডেন্ট অথবা বিজনেসম্যান যারা বড় কিছু হতে চায়, তখন তারা একটু রিসার্চ করে গবেষণা করে কিছু সাকসেস ব্যক্তির জীবনী তালাশ করার পরে তাদের রুটিন কিভাবে, তাদেরকে ম্যানেজ কিভাবে করতো, তাদের টাইম ম্যানেজ কী ছিল, এগুলো সে তালাশ করে, যাতে সেখান থেকে সে পয়েন্ট বের করতে পারে। আর ওই পয়েন্ট বের করে সে যাতে করে তার রুটিনে শামিল করে। আমাদের কলিম মাদানী ভাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রুটিনের দিকে চলে গেলেন। মানে যদি পৃথিবীতে যদি কোনো ব্যক্তি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ আইডল যারা পৃথিবীতে যারা রয়েছে সকলেই বলবে, সকলের মাঝে শ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছে আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যে টাইম রুটিন, যে কোনো একজন উম্মত যদি চায় যে তার সময় সঠিকভাবে সঠিক কাজে সঠিক পদ্ধতিতে তার সময় কি হবে ম্যানেজ করবে সে, তাহলে এর চেয়ে উত্তম আর হতে পারে না। যেটা আলহামদুলিল্লাহ আশা করি আমরা আমাদের আজকের প্রোগ্রামে আলোচনাতে আলহামদুলিল্লাহ মেহমান যারা আমাদের সাথে আজকে, বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের বুজুর্গানে দিন, তারাই তো পৃথিবীতে সাকসেস। তার এই সকল মহান ব্যক্তি ইনারাই সফল, ইনারাই সাকসেস। ইনাদের বরকতময় জীবনী থেকে যখন আমরা টাইম কখনো এমন কিছু আউলিয়া একরাম বুজুর্গানে দিন ওনারা তাদের সময়কে কীভাবে অতিবাহিত করতেন, আলোচনার মধ্যে ইমাম আজমের আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ করিম দর্শক শ্রোতা আজকের প্রোগ্রামে আল্লাহ তাআলা চাইতো চেষ্টা করব, যদি বেশি ব্যস্ততা আমাদের না থাকে আমরা চেষ্টা করব আজকের প্রোগ্রামের সাথেই সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ করিম। সময় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, হাদিসে পাকের মধ্যে এসেছে যে মানুষ দুটি জিনিস নিয়ে সবচেয়ে বেশি সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে, মানে সেই কিভাবে সেটাকে ইউটিলাইজ করবে। এর মধ্যে একটা হচ্ছে টাইম, যে টাইম এটা এমন একটা জিনিস যারা সঠিকভাবে এর ব্যবহার করতে পেরেছে, এর মাধ্যমে সে দুনিয়া এবং আখিরাতে সে অনেক কিছু করতে পেরেছে। আমরা পরিপূর্ণ আলোচনা সম্ভব না একটা প্রোগ্রামে, কিছু না কিছু ইনশাআল্লাহ পদ্ধতি নিয়ম আল্লাহ পাকের দয়ায় আজকে আলোচনাতে আমরা শুনবো। হাসান ভাই থেকে কিছু শুনবো। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা হচ্ছিল যে সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে। আসলে সময় এমন একটি মানুষের জীবনে এমন একটি অংশ যে মানুষ জান্নাত এবং জাহান্নাম, মানুষ জান্নাতে যাবে সেটাও সময়ের ব্যবহারের কারণে, মানুষ জাহান্নামে যাবে সেটাও সময়ের ব্যবহারের কারণে, এবং মানুষ দুনিয়া এবং আখিরাতে আফসোস করবে সময় নষ্ট করার কারণে। অর্থাৎ মানুষ সময়কে ব্যবহার করে জান্নাতে যাবে, যারা সময়কে সঠিক ব্যবহার করবে, এর মধ্যে নেক আমল করবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে, তারা জান্নাতে যাবে। এবং যারা এই সময়কে সঠিক মূল্যায়ন করতে না পারার কারণে, আমল করতে না পারার কারণে এই সময় তো চলে যাবে, কিন্তু এর কারণে জাহান্নামে যেতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় দুইটি বিষয়কে সম্বোধন করে ইরশাদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। অর্থাৎ মানুষ দুইটি নিয়ামত এমন আছে যাকে নিয়ে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। অর্থাৎ তারা সময়ের এই দুইটি বিষয়ের সঠিক ব্যবহার করতে না পারার কারণে, একে মূল্যায়ন না করার কারণে তো মানুষ এই দুইটা নিয়ে ক্ষতির মধ্যে রয়েছে। সেগুলো কি? একটা বলছেন যে একটা হলো সুস্থতা এবং অবসর সময়। অর্থাৎ মানুষ সুস্থতাকে মূল্যায়ন না করলে সুস্থতা চলে যায়, অসুস্থতা চলে আসে, তখন সে বলতে থাকে, আফসোস করতে থাকে এবং আল্লাহর কাছে সময় চাইতে থাকে, কিন্তু তার তো সময় শেষ, সময় তার ফিরে আসবে না। আরেকটি হলো অবসর সময়। অনেক সময় আমরা অবসর থাকি কিন্তু সেটাকে কাজে লাগাই না,
অর্থাৎ সেটার মধ্যে আমল করার সুযোগ থাকার পরে আমরা করি না, যার কারণে আমাদেরকে আফসোস করতে হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফ এবং অন্য হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মানুষ জান্নাতে গিয়েও আফসোস করবে। জান্নাতে গিয়ে কিসের জন্য আফসোস করবে? মানুষ জান্নাতে গিয়ে ওই সময়ের জন্য আফসোস করবে যেই সময়গুলো সে অযথা কাটিয়েছে। অর্থাৎ সে সেই সময় চাইলে দুরূদ শরীফ পড়তে পারতো, জিকির করতে পারতো, আল্লাহর ইবাদত করতে পারতো, কিন্তু করেনি। যার কারণে তার স্তর দেখবে অন্যান্যরা জান্নাতের আরও উঁচু স্তরে আছে, কিন্তু তিনি নিচে, কারণ তিনি সময়কে কাজে লাগাইতে পারেনি। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ দ্বারা আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের সময়গুলো কত মূল্যবান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে মানুষ 4টি শব্দ এমন রয়েছে যেগুলো সে যদি পড়ে তো তার জন্য জান্নাতে বৃক্ষরোপণ হয়। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ইমরান ভাইয়ের মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শকদেরকে বলবো যে আপনি একবার দেখুন, সুবহানাল্লাহ বলতে 1 সেকেন্ড লাগে, আলহামদুলিল্লাহ বলতে 1 সেকেন্ড লাগে, আল্লাহু আকবার বলতে 1 সেকেন্ড লাগে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলতে মাত্র 1 সেকেন্ড লাগে। আর আপনি এই 1 সেকেন্ডের মধ্যে চাইলে জান্নাতে একটি বৃক্ষরোপণ করতে পারবেন যেটা কখনো ধ্বংস হবে না, যেটা কখনো ধ্বংস হবে না। এটা আমিরুল সুন্নাত অমূল্য রত্ন, অমূল্য রত্নের এই রিসালার মধ্যে লিখেছেন। আমরা রিসালার নাম থেকে বুঝতে পারি যে সময় কত মূল্যবান, অমূল্য, যেটা কোনো মূল্য হয় না। অর্থাৎ আপনি যদি একবার 1 সেকেন্ডকে কাজে লাগিয়ে সুবহানাল্লাহ পড়ে ফেলেন, আলহামদুলিল্লাহ পড়ে ফেলেন, আল্লাহু আকবার পড়ে ফেলেন, তো জান্নাতে বৃক্ষরোপণে হবে, সেটা কখনো ধ্বংস হবে না। কিন্তু আপনি 1 সেকেন্ডে কি ইনকাম করতে পারবো? দুনিয়া আপনি কি অর্জন করতে পারবেন যেটা আপনার কাছে চিরদিন থাকবে? আপনি 1 সেকেন্ডে যদি 1 লক্ষ টাকাও ইনকাম করেন তো সেটার একদিন না একদিন শেষ আছে। তো এই জন্য সময়কে যারা মূল্যায়ন করবে না তো তারা জান্নাতে গিয়েও আফসোস করবে যে আফসোস, আমি কেন সময়টাকে কাজে লাগালাম না এবং কেন আমি সেই সময়গুলোর মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করলাম না। এই জন্য আমাদের উচিত সময়গুলোকে মূল্যায়ন করা এবং আমরা এই যে সময়টা আমি পেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা চাইলে এই সময়গুলোর মধ্যে আমরা জিকিরের মাধ্যমে, জিকুরুল্লাহর মাধ্যমে জান্নাতে বৃক্ষরোপণ করতে পারি। জি, একটা বিষয় জানবো, সময় অনেকে মূল্যায়ন করেন, কিন্তু আসলে সময়টা আমরা কোন কাজে মূল্যায়ন করব? আজকের প্রোগ্রামে দর্শক শ্রোতার সাথে আমরা ইনশাআল্লাহ বিষয়টা শেয়ার করব। আমাদের সমাজে অনেকেই আছেন যে সময়কে যথেষ্ট মূল্যায়ন করা চেষ্টা করেন, কিন্তু আসলে সময়টাকে আমি কোন কাজে সময়টাকে আমি অতিবাহিত করব, আমি এক মুসলমান হিসাবে সময়কে কোন কাজে দেওয়া উচিত। যেমন অনেক এমনও মুসলমান আছে সে প্রতি ঘন্টা প্রতি মিনিটকে সে কাজে লাগানোর চেষ্টা করে, কিন্তু তার সময়ের মধ্যে নামাজ নেই, কি নেই। আমি একটু চাবো যে সময়ের মধ্যে আমরা আমাদের টাইমের মধ্যে আসলে টাইমটা আমরা ম্যানেজ করবো কিভাবে। চমৎকার কথা বলেছেন ভাই। আমি মনে মনে ভাবছিলাম এটা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দের জানা দরকার। সময় তো ঠিক আছে, ইউটিলাইজ করতে হবে। অনেক লোক আছে, অনেক বিজনেসম্যান আছে, তারা সময়কে ইউটিলাইজ করছে কিন্তু অর্থ উপার্জনের জন্য করছে। ঠিক আছে, সময়কে বিনষ্ট করছে না, টাকা উপার্জনের জন্য করছে। আমরা কোরআনে চলে আসি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের মূল লক্ষ্য কি, মুখ্য উদ্দেশ্য কি। একটা মুখ্য আর একটা গৌণ। তো আল্লাহ তাআলার ইবাদত করা হচ্ছে মুখ্য, এটা আসল, এটা মূল উদ্দেশ্য। আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আর আমরা এখন প্রশ্ন করবে আমাদের যারা ব্যবসায়িক ভাই আছে বা আমাদের যারা চাকরিজীবী ভাই আছে, আবার যারা অন্যান্য কাজের সাথে জড়িত, হুজুর আমি কি 24 ঘন্টা ইবাদত করতে থাকবো? আমার বাচ্চারা খাওয়াইব কে? আমার বাচ্চাকে খাওয়াবে কে? আমার পরিবারকে দেখবে কে? আমার সন্তান সন্ততিকে লালন পালন করবে কে? আমাদের যারা দর্শকবৃন্দ মনে রাখবেন যে প্রথমে মনে রাখবেন যে আমার মূল লক্ষ্য কি, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর এই যে এখন জীবনকে বাঁচার
তাগিদে আমাদেরকে উপার্জন করতে হয়, এটা আমাদের প্রয়োজন, এটা গৌণ। তো যতটুকু আমাদের প্রয়োজন জীবন অতিবাহিত করার জন্য ততটুকু উপার্জন করব। কিন্তু যদি আপনি উপার্জনকেই যদি মুখ্য বানিয়ে নেন, আপনার লক্ষ্য সব কিছু এটাই, বাস দুনিয়া আর দুনিয়া, এই টাকা উপার্জন করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার ফজরের নামাজ কাজা হয়ে গেছে, জোহরের নামাজ কাজা হয়ে গেছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে, মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে, এশার নামাজ কাজা হয়ে গেছে, জিকির আজকার নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই। আপনি সব কিছু সময় কি করে দিলেন? দুনিয়ার জন্য ব্যয় করে দিলেন, কিন্তু নিজের আখিরাতের জন্য কি করেছেন? তো এখন আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের টাইমকে ভাগ করতে হবে, যাতে করে আমার ইবাদতের জন্য এতটুকু টাইম ব্যয় হয়, আমার উপার্জনের জন্য এই ব্যয়টা হয়। আচ্ছা, উপার্জনটাও কিন্তু এমন না যে গুনাহের কাজ। যদি উপার্জনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া বিধান অনুযায়ী যদি করা হয়, এটাও ইবাদতে গণ্য হবে। একটু আমরা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু জাদওয়াল সংক্ষিপ্ত আকারে বলি। এমন বিস্তারিত আলোচনা আমি বুঝতে পারছি না যে আমি আলোচনা করব কিভাবে, কোন দিকটা আমি নেব। হ্যাঁ, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ সময় দেখবেন দোয়ার মধ্যে ব্যয় হতো। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমানোর জন্য যাচ্ছেন, কি পড়ছেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সুবহানাল্লাহ। তারপর সূরা ফালাক, সূরা নাস পড়ছেন, আরও অন্যান্য জিকির আজকার করছেন। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরোচ্ছেন, দোয়া করছেন, ঘরে প্রবেশ করছেন, দোয়া করছেন, কাপড় পরছেন, দোয়া করছেন, মসজিদে আসছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আবার মসজিদ থেকে বেরোচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আবার নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করার পর আবার নামাজের পরে আবার দোয়া করছেন, আবার খাবার খেতে বসেছেন, আবার দোয়া করছেন, খাবার পরে আবার দোয়া। অধিকাংশ সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার মধ্যে ব্যয় হতো। এই কাজগুলো তো আপনার সাথে সাথে দর্শককে বলবো, এই কাজগুলো তো আমরাও করি। ঘরে প্রবেশ করা, ঘর থেকে বের হওয়া, বাজারে যাওয়া, পোশাক পরিধান করা, আচ্ছা তেল ব্যবহার করা, অথবা মসজিদে প্রবেশ করা, নামাজ আদায় করা, অর্থাৎ এই যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রুটিনের মধ্যে যে একটা আমরা পেলাম। কালিম মাদানী ভাই তো পুরাটাই বলে নাই, জাস্ট কয়েকটা কাজের কথা বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টার প্রত্যেক কাজে যে দোয়াকে শামিল রাখতেন। আচ্ছা, এই দোয়া করার জন্য আপনাকে সব কিছু বাদ দিয়ে মসজিদে বসে থাকা তো প্রয়োজন নেই। যে এখানে বলা হচ্ছে না যে আপনি কোরআন শরীফ নিয়ে আপনি বসে থাকুন, পরিবারকে টাইম না দিয়ে, না। এখানে যে এত সহজভাবে, আসানভাবে যে আমরা আমাদের চলার মধ্যে আমরা চাইলে আমাদের যে টাইম, যখন আমরা এই টাইমের মধ্যে আমাদের দোয়াকে আমরা শামিল রাখবো, আল্লাহ পাকের রহমত পাবো, দয়া পাবো, পাশাপাশি আমাদের সময়টা জিকিরে ইলাহির মধ্যে অতিবাহিত হবে। ঘর থেকে বের হচ্ছে, এখন হচ্ছে আমরা তো এই কাজগুলো আমরা করে যাচ্ছি, কিন্তু ওই কাজের মধ্যে, ওই টাইমের মধ্যে আমাদের দোয়াকে আমরা কি করি? আমরা দোয়াকে শামিল করি। যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মতের জন্য, আমার উম্মতের জন্য তাদের হাতিয়ার, অর্থাৎ নিজেকে আত্মরক্ষার জন্য যে জিনিসটি বললেন, যে দুটি জিনিসের ব্যাপারে বললেন, যে একটি হচ্ছে দোয়া, একটি হচ্ছে অজু। এই যে নিজেকে সেভ রাখার জন্য একটি, যে অজু এবং দোয়া। দোয়া, আমি যখন খাবার খেতে বসবো দোয়া, খাবার থেকে যখন আমি উঠবো তখনই দোয়া, ঘর থেকে বের হব তখনই দোয়া। এই যে আমাদের রুটিনের মধ্যে, যে আমি একটু পূর্বেই আমাদের কালিম মাদানীকে বললেন যে আমরা তো সময় আমরা অতিবাহিত করে যাচ্ছি, টাইম ম্যানেজ করি, কিন্তু টাইম মধ্যে আমরা কিভাবে ইবাদতকে শামিল করব এবং টাইমটা আমরা কিভাবে অতিবাহিত করব, একটি শুনলাম আমরা দোয়া। জি, এটা তো একটু একটা দিক আমি বললাম যে দোয়া। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন না শুধু দোয়া করেছেন, জিকির আজকার করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাও করেছেন, কাপড়ের ব্যবসা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাক চাষতে নামাজ আদায় করেছেন, ফজর নামাজ আদায় করার পর আবার সূর্য উদয়ে 20 মিনিট পরে ইশরাক চাষতে নামাজ আদায় করেছেন, আবার জোহরের নামাজ আদায় করেছেন, আসরের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, আওয়াবিন পড়েছেন, এশার নামাজ আদায় করেছেন, আবার রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন না যে সারা রাত ইবাদত করছেন, যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে 3টা অংশে ভাগ করতেন। পরিবার, নিজের স্ত্রী সন্তানকে সময় দিচ্ছেন, একটা অংশে ইবাদত করতেন, আর একটা অংশ অন্য সাহাবা কেরামকে দিতেন।
রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, ঘুমিয়ে যেতেন, আবার ঘুম থেকে উঠে আবার নামাজ আদায় করতেন, আবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা একটু চিন্তা করে দেখি আমাদের জadwalটা কেমন। আমাদের জadwalটা এমন তো হয়ে যায় নাই যে সকাল থেকে উঠলাম, দোকানে গেলাম, বাস বাসায় আসলাম, রাতে ঘুমিয়ে পড়লাম, এভাবে আমাদের জীবন কেটে যাচ্ছে। একটা কিতাবের মধ্যে পড়েছিলাম যে প্রত্যেক মুসলমানকে প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে 30 বার অন্তত দোয়া করা উচিত, 30 বার। তো যারা নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা যদি আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে দোয়া নাও করে, অটোমেটিক্যালি তাদের দোয়া হয়ে যায়। কিভাবে? যখন সে নামাজের মধ্যে দাঁড়াচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে তো সব দোয়া। এখন 4 রাকাত নামাজে যদি সে 4 বার সূরা ফাতিহা পড়ে, তো কতবার হয়ে গেল? দোয়া চলমান, দোয়া চলমান। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দোয়া হয়ে গেল, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে গেল। তো মেন আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার উদ্দেশ্য হওয়া উচিত। আমি ব্যবসা করছি, আল্লাহ তাআলার উদ্দেশ্য হওয়া উচিত। আমি দোকান খোলার জন্য গেলাম, দরজাটা যখন আমি আমার দোকানটা খুলছি, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন, আর 20 বার ইয়া নাফিউ। যদি কোনো ব্যক্তি দোকান খোলার আগে 20 বার ইয়া নাফিউ যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন অনেক ব্যবসায়ী আছে যাদের হাত সবসময় ব্যস্ত থাকে, সে কিছু করতে পারে না, বলে হুজুর আমার তো সবসময় হাত ব্যস্ত, আমি করবো কি? ভালো ভালো নিয়ত করে নেন দোকান খোলার আগে, আমি এই যে ব্যবসা করছি, আমি ব্যবসায়ের নিয়তে আমি করছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, এই জন্য আমি করছি। ইনশাআল্লাহ আপনার ব্যবসাও কি হয়ে যাবে? ইবাদতে পরিগণিত হয়ে যাবে। আচ্ছা, অনেক ব্যবসায়ী আছে বসে আছেন, কাপড় বিক্রেতা, ঠিক আছে, কাপড় বিক্রি করে দিলেন, কাস্টমার আসছে, বিক্রি করছেন, চলে গেছে কাস্টমার, বসে আছেন, হাতে তসবিহ নেন আর জাদওয়ালের মধ্যে শামিল রাখেন যে প্রত্যেক দিন আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ করব। সুবহানাল্লাহ, এটা তো দোকানদারদের জন্য সহজ, আসান, একবার সহজ। 24 ঘন্টা যদি দোকানের মধ্যে 12 ঘন্টা সময় দেয়, 12 ঘন্টার মধ্যে সহজে 1000 বার পড়া সম্ভব। আমাদের এক ইসলামী ভাই আছেন ঢাকাতে, ওনারও কাপড়ের ব্যবসা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া, মন মানসিকতা, মেন্টালিটি যে আমি ব্যবসা করব, অবশ্য ব্যবসা প্রতিষ্ঠানে বসে অবসর সময় আমি দুরূদ শরীফ পড়ব। যখন এই মন মানসিকতা উনি বানিয়ে নিলেন, ওনার প্রতিদিন 5000 প্লাস হয়। আল্লাহ বলে যে আমার যখন থেকে দাওয়াত ইসলামীর থেকে দুরূদ শরীফের এক উৎসাহ, উদ্দীপনা, মহাব্বত যখন পেলাম, তো তখন থেকে দুরূদ শরীফ হয়। তার যেহেতু প্রতিদিন 8-10 ঘন্টা 11 ঘন্টা থাকতে হয় ব্যবসা প্রতিষ্ঠানে, তো এর মধ্যে কাস্টমার তার সবসময় থাকে না, মিনিমাম 4-5 ঘন্টা আমরা বসেই থাকি। তো তখন আলহামদুলিল্লাহ আগে সময় নষ্ট হতো মোবাইল ফোনের মাধ্যমে, ঘন্টা ঘন্টা চলে যেত। যেটা হয় আপনি গিয়ে দেখুন, যারা ব্যবসা করে, ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমার নেই, মালিকের হাতও মোবাইল, ওই সেলসম্যান যিনি ওনার হাতও মোবাইল, মোবাইলের সময় চলে যাচ্ছে। আমাদের আজকের আলোচনার একটা অংশ হচ্ছে যে ওই সকল কাজ যে কাজে সময় নষ্ট হয়। তো আমরা ইনশাল্লাহ কিছু কল নেব, কল নেওয়ার পর ইনশাল্লাহ আমরা আলোচনাতে এটাও আমরা সামিল রাখবো যে ওই সকল কাজকে আমরা পরিহার করি, যেই কাজ আমার আপনার সময়কে নষ্ট করে আমার দুনিয়া তো ক্ষতি হচ্ছে, আখিরাতকে বরবাদ করে দিচ্ছে। কল চালিয়ে দে। দেখতেছি অনেক ভালো লাগতেছে ম্যানার্স, এখানে আমাদের উপস্থাপনা করছেন ইমরান ভাই, আমাদের রয়েছেন, ধন্যবাদ জানাই। আসলে দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিতে পেরে আমরা নিজেকে অনেক 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 ধন্য মনে করি। এমন একটি মাদানী চ্যানেল পেলাম, এমন মুবাল্লিগদের আলোচনা, যেখানে গুনাহ বলতে কোনো কিছু নেই, শুধু নেক আমল করার সুযোগ রয়েছে, যার কারণে আমরা অনেক নেককার হতে পারতেছি। ধন্যবাদ জানাই আমির আহলে সুন্নাতের কারণে বিশ্বব্যাপী ও রাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামের সকল মুবাল্লিগদের ধন্যবাদ জানাই। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামের জন্য আমাদের মন প্রাণ থেকে দোয়া রইল। সকল মুবাল্লিগদের আল্লাহ নেক হায়াত দারাজ করুন। মাশাআল্লাহ, শুকরিয়া কল করার জন্য। জি, নেক্সট কল। আমার নাম রিয়াজউদ্দিন শাহ বার্তানা। সবসময় আপনার চ্যানেল দেখি, আমি ভালো কথাবার্তা শুন, কেমন লাগে দোয়া। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। আপনাদের এই চ্যানেলটা আমি প্রত্যেক দিনই দেখি, তো মাদানী চ্যানেল আমার খুব ভালো লাগে।
মাশাআল্লাহ, সিরাজগঞ্জ থেকে শুকরিয়া। অনেকেই আমাদেরকে কল করেছেন, কল করার জন্য আপনাদেরকে মোবারকবাদ। যখন আমাদের কাছে মাদানী চ্যানেল যখন কল পাঠিয়ে থাকেন, এরও একটা নিয়ত, যদি কল চালানোর মোটামুটি উপযোগী হয়, কল আমরা অনিয়ার করার চেষ্টা করি। এর একটা উদ্দেশ্য হচ্ছে দিল খুশি হওয়া। যেমন আমি আমাকে প্রশ্ন করি, আমি যদি বাহির থেকে যদি মাদানী চ্যানেলে কোনো কল পাঠিয়ে থাকেন, আর ওই কল যখন মাদানী চ্যানেলে অনিয়ার হয়, স্বাভাবিকভাবে আমার অন্তরে খুশি প্রবেশ করবে। তো মুসলমানের দিল খুশি করা। শুকরিয়া যারা আমাদেরকে কল করেছেন, আশাবাদী অনেকের কল আমাদের প্রোগ্রামে আসবে। দর্শক শ্রোতা, আলোচনা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রুটিন কেমন ছিল আলোচনা হচ্ছে। পাশাপাশি সময় এই তো আমরা গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু সময়ে আলোচনা হচ্ছে যে আমাদের সময়ের মধ্যে ইবাদতকে আমরা শামিল করছি কিনা, সেটাও আলোচনা হচ্ছে। যে আমাদের সময়ের মধ্যে নামাজ, কোরআনুল কারীমের তেলাওয়াত, দুরূদ শরীফ, জিকিরুল্লাহ, সালাম, সাদকা করা, অর্থাৎ ওই সকল এই নেক আমলগুলো আমাদের সময়ের মধ্যে শামিল হচ্ছে কিনা। যদি না হয় তাহলে শামিল করার জন্য নিয়ত করা। যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম, কিছু সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারলাম, প্রিয় নবীর প্রতি 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে পারলাম, 5 বার 10 বার সালাম করতে পারলাম, তাহলে এটা আমার জন্য অনেক কামিয়াবি, সফলতা। যদি না হয় তাহলে আমাদেরকে আফসোস করা উচিত। তো আজকে ইনশাআল্লাহ প্রোগ্রামের একেবারে এন্ড টাইমে ইনশাআল্লাহুল করিম যে সময়কে কিভাবে ইবাদতের মধ্যে শামিল করা যায়, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলুস সুন্নাত যে মাধ্যম দিয়েছে, সেই মাধ্যমটা কি, তা ইনশাআল্লাহ আমরা একেবারে শেষের দিকে তা আলোচনাতে নিয়ে আসবো। জি হাসান ভাই। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম যে আসলে মানুষ যদি তার জীবনের উদ্দেশ্য বুঝতে না পারে, মানুষ যদি তার জীবন সম্পর্কে, যে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে, আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি। আলহামদুলিল্লাহ, আমরা একটু আগে শুনছিলাম যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। এবং আল্লাহ তাআলা সূরা মুলকে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের এই হায়াত এবং মৌত, অর্থাৎ এই হায়াত এবং মৌতের মাঝখানেই আমার পুরো জীবন, আমার পুরো সময়। তো কেন সৃষ্টি করেছেন? যেন আল্লাহ তাআলা দেখেন যে আহসানু আমালা, কার আমল সুন্দর, কার আমল সবচেয়ে সুন্দর, কার আমল আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক হচ্ছে, রাসূলের সুন্নত মোতাবেক হচ্ছে, আল্লাহ তাআলা দেখছেন। তো আজকে হলো পরীক্ষার সময়। আজকে আল্লাহ তাআলা কাউকে কিচ্ছু বলবেন না। যে সময়কে মূল্যায়ন করেছে তাকেও কিছু বলবেন না, এবং যে মূল্যায়ন করেনি তাকেও কিছু বলবেন না, কারণ পরীক্ষা দিচ্ছি, আল্লাহ দেখছেন। এবং সর্বশেষ সমাধান কি? আমরা যে যেমনভাবে এর সময়ের মূল্যায়ন করব, সে এর প্রতিফল তাই পাব। যদি সময়কে কাজে লাগিয়ে আমরা জান্নাতের কাজ করতে পারি, তো আমরা ইনশাআল্লাহুল কারীম জান্নাত পাবো। আমরা শুনছিলাম যে মানুষ, আমি মুসলমান হিসেবে আমার প্রত্যেকটা সময় ইবাদতে গণ্য হবে। কখন? তখন যখন সেটার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক হবে। আমি কাজ করছি, মসজিদে যাচ্ছি, আসা যাওয়া চলাফেরা, অর্থাৎ একজন মানুষ হিসেবে আমি দৈনন্দিন যে কাজগুলো করি, এই সবগুলো কাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করিয়ে, তিনি করে দেখিয়েছেন যে কিভাবে করতে হয়, যাতে আমাদের সময়গুলো কোনোভাবে নষ্ট না হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফে একটি হাদিসে মোবারকা, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্য এই যে সে যেন অনর্থক কাজ ত্যাগ করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের একটি সৌন্দর্য রয়েছে। আমি মুসলমান হিসেবে আমারও একটি সৌন্দর্য রয়েছে। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন যে আমি যেন অহেতুক কাজগুলো ছেড়ে দিই। আপনি একটু আগে বলছিলেন যে মোবাইলের মধ্যে অযথা সময় নষ্ট করা। তো এটা কারণ কি? আমরা জানিই না যে আমার উদ্দেশ্য কি, আমি জানিই না যে আমাকে আমার কবরের কথা আমার স্মরণই থাকে না, আমাকে যে আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন, মৌত সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, এটা আমার স্মরণই থাকে না। যদি থাকে তাহলে কখনোই আমরা অহেতুক কাজে সময় নষ্ট করতে পারি না। কারণ অর্থাৎ একটা ছাত্র যখন পরীক্ষা হলে যায়, তো সে সময়টাকে কেমন কাজে লাগায়? কেউ কি দেখেছেন যে পরীক্ষার হলে বসে সে বসে বসে কিছু সময় কাটাচ্ছে? দেখানোর সময় নেই, জি, বামে দেখানোর সময় নেই, জি, বা মোবাইল নিয়ে সে মোবাইল চালাচ্ছে বসে বসে। কারণ সে জানে তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে এখানে
পরীক্ষার হলে বসতে দেয়া হয়েছে এবং সে যা লিখবে এর ফলই সে পাবে। তো সে সেটা জানার কারণে, সে তার মাথায় স্মরণ রাখার কারণে, বাস্তবে রূপ দেওয়ার কারণে তার সময়টা কাজে লাগে। পরীক্ষার হলে কেউ সময় নষ্ট করে না। তো আমাদের জীবনটাও তো পরীক্ষার হল। তো এটা যদি আমরা স্মরণ রাখতে পারি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন হায়াত মৌত, যে আমাদেরকে পরীক্ষা করছেন, দেখছেন যে আমাদের কার আমল সুন্দর, তো এটা যদি আমরা মনে রাখতে পারি, আশা করা যায় যে আমাদের দ্বারা অহেতুক কাজ হবে না। প্রথমত হচ্ছে যে একজন সচেতন মানুষ তো সেই যে আখিরাতকে প্রাধান্য দেয়। একজন সচেতন মানুষ সে প্রতিদিন সে ভাববে যে আমার সময় নষ্ট হচ্ছে কি না, কোন কাজে কতটুকু সময় নষ্ট হচ্ছে। যদি কখনো আল্লাহ পাকের দয়া এমন হয় একটা দিন আমরা যদি লেখার যদি আমাদের সেই সৌভাগ্য হয়। আচ্ছা, আপনি বললেন যে কিভাবে নষ্ট হয় কিভাবে, আমি জাস্ট একটা উদাহরণ দিই। কালিম ভাই, কেউ সকালে ঘুম থেকে অর্থাৎ যে কোনো টাইমে যখন সে শোয়ার জন্য গেল, ঘুম থেকে তার চোখ খুলে গেল, চোখ খোলার পরে সে কমপক্ষে আরও আধা ঘন্টা বিছানায় শুয়ে থাকে। যখন চোখ খুলে গেল তাকে কেউ ডাকা শুরু করলো ওঠার জন্য, আচ্ছা উঠতেছে, সে কিন্তু শোয়া এখনও। এখন এই যে একটু পরে যে উঠবো, সে কখনো ডাইনে হচ্ছে কখনো বামে হচ্ছে, তার চোখে কিন্তু ঘুম নেই। এখন এই যে আধা ঘন্টা অথবা 20 মিনিট সে টাইমটা কী করলো, নষ্ট করে দিল। সে চাইলে কিন্তু চোখ খোলার সাথে 2-3 মিনিটে সে উঠে যেতে পারে। আচ্ছা, এটা হলো একটা জাস্ট আমি দর্শক শ্রোতার বোঝার জন্য যে আমরা তো হয়তো অনেকেই বলি যে আসলে সময় নষ্ট হয় কিভাবে। যে এই যে আমি যে উদাহরণটা দিলাম এটা কিন্তু অনেকের বেলায় হয়ে যায়। আচ্ছা, কাউকে কোথাও কিছু উপস্থাপন করা, কথা বলা, ব্যবসায়ী ক্ষেত্রে অথবা তার লেখাপড়ার ক্ষেত্রে হোক, সে কাজটা কালিম ভাই কথা হোক, অর্থাৎ সে 5 মিনিটে সে কিন্তু এটা কমপ্লিট করা সম্ভব। এখন এই যে 5 মিনিটে যেই কথা বলা কমপ্লিট করা সম্ভব, আপনি যখন সেই বিষয়টাকে 10 মিনিট 15 মিনিটে যখন সেটাকে ডিউরেশন করা হলো, সেটাকে লং করা হলো, তখন আপনি অনেক সময় ভাবতে থাকেন যে আমি তো চাইলে এটাকে 5 মিনিটে শেষ করতে পারতাম। আমি এই যে যখন খাবারের টেবিলে সকালে যখন আমরা নাস্তা করার জন্য বসলাম, হোক পরিবারের সাথে, খাবার যে পরিমাণ খাবার আসলো, এই খাবারটা 15-20 মিনিটে চাইলে আমি কমপ্লিট করতে পারি। কিন্তু খাবারের টেবিলটা হয়ে গেল কি আড্ডার সময় হয়ে গেল। এখন যখন 1 ঘন্টা সময় অথবা 40 মিনিট সময় আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, যেহেতু সময় খুব গুরুত্বপূর্ণ জিনিস, সময় যদি সেভ করা যায়, এই সময়ে অন্য একটা কাজ শামিল করা যায়, সেটা ইবাদত হতে পারে, সেটা পরিবারের অন্যান্য কাজ হতে পারে, সেটা আপনার স্টাডি হতে পারে। এখন যখন খাবারের টেবিলে আলাদাভাবে সময় চলে যাচ্ছে, ঘুম থেকে উঠতে আলাদা সময় চলে যাচ্ছে, অথবা মোবাইল ফোনে কিছু কাজ আছে যে কাজটা খুবই প্রয়োজনীয়, সে কাজটার ডিউরেশন হচ্ছে 5 মিনিট অথবা 10 মিনিট বা 15 মিনিট, যখন সে টাইমটা হয়ে গেলে 1 ঘন্টা, এই যে 20 মিনিটের পরে 40 মিনিট সময় যখন আপনার অহেতুকভাবে চলে গেল, তাহলে আপনি ওই সময়টা যখন নষ্ট হওয়ার পরে হঠাৎ করে আপনার কাছে একটা কাজ চলে আসলো, সেই কাজটা খুবই ইম্পর্টেন্ট। এখন ওই কাজটা কমপ্লিট করার জন্য যে সময় প্রয়োজন সেই সময়টা পাওয়া যাচ্ছে না। এভাবে আমরা যদি আজকের প্রোগ্রামের মাধ্যমে দর্শক শ্রোতাকে বলবো যে আমাদের দৈনন্দিন যত কাজ আমরা করে থাকি, 2 ধরনের মানুষ আপনি সমাজে পাবেন। এক ধরনের মানুষ সে আফসোস করতে থাকে যে আমার কাজ অনেক কিন্তু আমি সময় পাচ্ছি না, যে যদি আরেকটু সময় আমি পেয়ে যেতাম। আবার এক ধরনের মানুষ যে তার হাতে কোনো কাজই নেই, হয়তো কিছু সময় দোকানে যাবে, যেটা বেশিরভাগ হয়ে থাকে, সেখানে যদি 2-4 জন বন্ধু পাওয়া যায় তো তাদের সাথে 2-1 ঘন্টা সময় সেখানে করে নেব। আচ্ছা, কিছু সময় মোবাইল ফোনকে নিয়ে নেব, তো 1-2 ঘন্টা মোবাইল ফোনকে দিয়ে দেব। এভাবে তারা মোটামুটিভাবে অনেক কষ্ট করে
কালিম ভাই তারা তাদের সময়টা কি করে? আমার খুব কয়েকটা বিষয়, চমৎকার বিষয় মনে পড়লো। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি 1400 শতাব্দীর মুজাদ্দিদ, তিনি তার সময়কে কিভাবে অতিবাহিত করেছেন। তার 1400 বই লেখা হয়েছিল। আলা হযরত 1400 বই লিখেছিলেন প্রায়। আর আমার কাছে তো ফাতাওয়া রজভী শরীফ আছে আলহামদুলিল্লাহ, 33 খণ্ড। লিখতে কত সময় লাগে? আরে শুধু কি ওইটাই লিখেছেন? আর 22,000 পেজ, আর 6,000 ফতোয়া, প্রশ্নের উত্তর প্রায়। আল্লাহ আল্লাহ। তো আচ্ছা, যারা মুজাদ্দিদ হয়ে থাকেন তারা নিজেদের সময়কে নষ্ট করেন না, মানে তাদের সময়কে তারা কোনো না কোনো কাজ করতে থাকেন। তো একবার তার মুরিদের সাথে তিনি ট্রেনে সফর করছেন, আর আলা হযরত রহমতুল্লাহ তাআলা বসে আছেন পাশে মুরিদ। তো ওই মুরিদ মনে মনে ভাবছে যে আরে যিনি মুজাদ্দিদ হন তিনি কিছু না কিছু তো করেন, কাজ করেন। পাশে আমার প্রিয় মুর্শিদ আছেন, ইনার ব্যাপারে প্রসিদ্ধ, ইনি মুজাদ্দিদ, তিনি কিছু করছেন না কেন? তো ট্রেন সফর করতে করতে অনেক দূর গেল। ট্রেন থেকে যখন আলা হযরত নামছেন আর মুরিদও নামলো, অনেক সময় আল্লাহ ওয়ালারা মনের কথাও জানতে পারেন, তো আল্লাহ তাআলা কাশফ খুলে দেন। ওই মুরিদ কোনো কিছু বলে না, কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি যে ট্রেনে সফর করছিলাম এতক্ষণে আমি একটা নাত লিখেছি। আল্লাহ, মনে মনে একটা নাত আমার লেখা হয়ে গেছে। বলে আমি তোমাকে বলছি তুমি লিখে নাও। ওটা সেটাকে খেয়ালের মধ্যে নিয়ে আসছেন কমপ্লিট, মনে মনে লেখা, এখন বলছেন লেখে নাও। সচ্চি বাত সিখাতে ये है, सीधी राह चलाते ये है, मरकद में बंदों को थपक कर मीठी नींद सुलाते ये है, इन्ना आतैना कल कौसर सारी कसरत पाते ये है, ठंडा ठंडा मीठा मीठा पीते हमें पिलाते ये है, सुभान अल्लाह, कह दो रजा से खुश हो खुश रहे, मुजदा रिजा का सुनाते ये है। এভাবে এই কালামটা পুরা প্রসিদ্ধ কালাম উনি লিখলেন। আচ্ছা, আমরা যদি আমাদের দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী জিয়াই দামাত বারকাতুহুল আলিয়ার জীবনী যদি দেখি, ওনার প্রত্যেকটা টাইম জাদওয়াল অনুযায়ী, বরঞ্চ ওনার কাছে মনে হয় কি সময়টা কম হয়ে গেছে, এত দিনই খিদমত করতে চান। আমি যখন গিয়েছিলাম বাবুল মদিনায়, আমির হোসেনকে দেখছি রমজান মাসে, আর এত বয়স হয়ে গেছে, তিনি দিনে একটা মুজাকরা করছেন, রাতে একটা মুজাকরা করছেন, আবার ইফতারের সময় মানুষের সাথে বসছেন, আবার সাহারির সময় মানুষের সাথে বসছেন, আবার আমি ওনার সাথে নামাজ পড়ার আমার সুযোগ হয়েছে মাগরিবের সময়। তো মাগরিবের পর তিনি 6 রাকাত আওয়াবিন আদায় করছেন, আর আওয়াবিনের নামাজের মধ্যে পুরা সূরা ইয়াসিন তিলাওয়াত করছেন। আচ্ছা, আমির হোসেনের জাদওয়ালের মধ্যে আবার সূরাতুল মুলকের তিলাওয়াত এটাও শামিল আছে। আবার যখন উনি মুজাকরা করেন তো সব সময় কাগজে কিছু থাকে, কাগজ থাকে, কলম থাকে। আচ্ছা, যখন উত্তর দিচ্ছেন আর মাঝখানে যদি নাচ চলে বা কেউ প্রশ্ন করছে, তখনই কিন্তু তিনি বসে নেন। তিনি যদি চাইতেন বসে থাকতে পারতেন, প্রশ্ন শুনছেন, তিনি প্রশ্ন শুনছেন, নিজের কাজও করছেন। প্রশ্ন শোনা এটাও একটা সওয়াবের মাধ্যম। তারপরও তিনি আরও কাজ করছেন, কাগজের মধ্যে তিনি আল্লাহ আল্লাহ লিখছেন। আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই কাজটা ওনার মানে ওই সময়টাকে তিনি কি করছেন, নষ্ট করছেন না। যারা সময়কে নষ্ট করে, সময় তাদেরকে নষ্ট করে দেয়। যারা সময়কে নষ্ট করে, সময় তাদেরকে। আজকে টিনেজার যারা আছে ইমরান ভাই, টিনেজার, আগেকার আমরা আজ থেকে 15-20 বছর আগে আমরাও টিনেজার ছিলাম। তো আমরা পড়াশোনা করতাম, হয় খেলতাম মাঠে গিয়ে, তখন তো মোবাইলের সেরকম যুগ ছিল না, মোবাইল বা বোতাম সেট ছিল, অ্যান্ড্রয়েড সেট ছিল না। ওই খেলাধুলা করতাম, স্কুলে যেতাম, কলেজে যেতাম, পড়াশোনা করতাম। এখন আমি দেখি এলাকার মধ্যে কয়েকজন টিনেজার যারা আছে, 5-6 জন মিলে মাথা একসাথে লাগিয়ে তারা কি যে করছে আল্লাহ জানে, সময়কে নষ্ট করছে। খেলারও টাইম নেই এদের কাছে, খেলছেন মানে খেলার মাধ্যমে যে একটা এক্সারসাইজ হতো সেটাও হচ্ছে না। এখন 5 জন একসাথে মুন্ডু লাগিয়ে কি যে দেখছে ওখানে, আর কি নেট চালাচ্ছে, বা নাউজুবিল্লাহ কোন গেম খেলছে তারা, বা জুয়া খেলছে। মেন্টালিটির সমস্যা হচ্ছে, আচ্ছা মানসিক সমস্যা হচ্ছে এদের, কিছুদিন পরে আপনার চোখের সমস্যা হচ্ছে। আসলে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমাদেরকে একটি বিষয়, যদি আমরা চাই আমাদের
সময়কে আমরা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আমরা ব্যবহার করি, তাহলে একটা অনুরোধ আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা করব। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে রুটিন, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের যে রুটিন, বিশেষ করে ইমামদের মধ্যে এমন একজন ইমাম যাকে ইমামে আজম বলা হয়, আল্লাহু আকবার, দাওয়াত ইসলামীর প্রকাশনা থেকে যে সকল মহান ব্যক্তিদের দৈনন্দিন রুটিনগুলা উপস্থাপন করা হয়েছে, এর মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি কীভাবে ওনার যে রুটিন ছিল, এরপরে আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এরপরে আপনার বাহার শরীয়তের মুসান্নিফ যিনি ছিলেন মুফতি আমজাদ আলী আউযমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তো এত সুন্দর, যদি আমি দর্শক শ্রোতাকে বলবো যদি সম্ভব হয়, যদি আমরা সংগ্রহ করতে পারি, আল্লাহ পাকের দয়ায় পরিবারকে পরিচালনা কত চমৎকারভাবে, এরপরে এমন কাজ ওনারা করেছেন, একমাত্র সম্ভব হয়েছে টাইম ম্যানেজ করার কারণে। আজকে আমি দর্শক শ্রোতাকে বলি, পৃথিবীতে হাজারো হাজারো লক্ষ ওলামা যারা বুখারী শরীফ থেকে বারাকাত নিচ্ছে, মুসলিম শরীফ থেকে বারাকাত নিচ্ছে, সিয়াসিত্তার হাদিস গ্রন্থ থেকে, অন্যান্য হাদিস গ্রন্থ থেকে, যেমন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফতোয়া রদবিয়া শরীফ থেকে এখন যারা নিচ্ছে, যারা পূর্বে নিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা নেবে, বলুন তো দেখি এই সকল মহান ব্যক্তি তারা যদি সময়ের গুরুত্ব না দিতেন, তারা কি উম্মতকে এই উপহার দিতে পারতেন? কখনো সম্ভব ছিল না। আমরা দুনিয়াদার যারা, তাদের কথা বলছি না, তারা অনেক কিছু লিখেছে। যারা আখিরাতের যারা পথ প্রদর্শক, যাদেরকে রাহবার বলা হয়, যারা আমাদের পথ প্রদর্শক, যাদেরকে অনুসরণ করলে মানুষ হেদায়েত পেয়ে যায়, দেখুন একমাত্র সময়কে মূল্যায়ন কর। আজও যদি কোনো তালিবে ইলম, কোনো আলিমে দিন বা আমল আলিমে দিন, হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যদি কোনো একজন আলিমে দিন বলেন, তালিবে ইলম বলেন, যদি সময়কে যদি গুরুত্ব দেয়, সে এমন কিছু উপহার সে দিতে পারবে, কিয়ামত পর্যন্ত হাজারো লাখো মানুষ সেই ওনার বরকতময় জীবনের যে রেখে যাওয়া জিনিসগুলো থেকে বরকত পাবে। এই কথাটা আমার মনে পড়লো, ইমাম আজম আবু হানিফার প্রসিদ্ধ শাগরেদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর শাগরেদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাসায় গেলেন। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিছানার ব্যবস্থা করে দিলেন, আর তিনি বিশ্রাম নিচ্ছেন, এশার নামাজের পর বিশ্রাম নিচ্ছেন। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিকির আজকার, কুরআন তিলাওয়াত, নামাজ আদায় করছেন। আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সারা রাত বিছানায় শুয়েছিলেন। এমনকি ফজরের সময় তিনি যখন উঠলেন, অজু ছাড়া তিনি ফজর নামাজ আদায় করলেন। এমন করেন না, আচ্ছা, অজু করেননি, শোয়া ছিলেন কিন্তু ওনার অজু ছিল। ইমাম শাফিঈ দেখে হতবাক, হুজুর আমি সারা রাত কুরআন তিলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, ইবাদত করলাম, আর আমি আপনাকে দেখলাম যে আপনি বিছানায় শুয়ে আছেন, জিকির আজকারও করেন নাই, ইবাদতও করেন নাই, তার উপর আবার আপনি যখন ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠার পর অজু না করে আপনি নামাজ আদায় করলেন। এই জিনিসটা আমার বুঝে আসলো না, আমাকে একটু হুজুরের ব্যাপারে আমাকে একটু বলুন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে তুমি সারা রাত জিকির আজকার করেছো, তিলাওয়াত করেছো, এটা শুধুমাত্র তোমার জন্য, এটা দ্বারা তোমার কল্যাণ হবে। কিন্তু আমি সারা রাত বিছানায় শুয়ে শুয়ে কোরআন হাদিস গবেষণা করে 1000 মাসআলা বের করেছি। আল্লাহ, আমি বিছানায় পিঠ লাগিয়েছি কিন্তু আমি ঘুমাইনি, আমি কোরআন হাদিস গবেষণা করে করে নতুন 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 1000 মাসআলা ইস্তেমবাদ করেছি। এই 1000 মাসআলা আমার জন্য কাজে দেবে এবং এই কিয়ামত পর্যন্ত আগত যত মুসলমান আছে তাদের জন্য এই মাসআলাগুলো কাজে দেবে। তো এই বুজুর্গরা সময়কে কিভাবে ইউটিলাইজ করছেন, অথচ ঘুমানোর সময় ছিল, তিনি ঘুমাতে পারতেন, ভালো ভালো নিয়ত সহকারে ঘুমাতেন, সওয়াব পেতেন, কিন্তু সেই ঘুমানোর সময়ও কাজ করছেন। আল হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাত্র 2 ঘন্টা ঘুমাতেন, আর যে দিনে যে কাইলুলা করতেন 10-15 মিনিট, জোহরের পর যে খাবার খান, খাবার খাওয়ার পরে তিনি একটু কাইলুলা করতেন। এই কাইলুলার সময়ে তিনি কানজুল ইমানের অনুবাদ করেছেন। আল্লাহ আল্লাহ, মানে ওই সময়কে কোরবানি দিয়ে তিনি, আমার কাছে তো সময় নেই, কি বলে হুজুর, তাহলে আমি নিজের কাইলুলার সময় দিতে পারবো। এই সময় তোমরা আসিও, মুফতি আমজাদ আজিম সাহেব আসছেন, নেমুদ্দিন মোরাদাবাদী আসছেন, একজন কারি সাহেব কিরাত করতো,
আর আলাজাত মুখ থেকে বলতেন, আরেকজন সাথে সাথে লিখে নিত। আচ্ছা, এমন কাজ করে গেলেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি পৃথিবীতে যদি রিসার্চ করা হয় বর্তমানে, সেটা পিডিএফ আকারে হোক অথবা প্রিন্ট আকারে হোক, পুরা পৃথিবীতে, শুধু বাংলাদেশকে নিয়ে আলোচনা করলে হবে না, মুসলমান পুরা পৃথিবীতে পিডিএফ হোক অথবা প্রিন্ট হোক, যদি কোরআনুল করিমের যদি তরজমা সবচেয়ে বেশি মানুষের কাছে, সেটার নাম হচ্ছে কানজুল ঈমান। আর যার নিয়ামত আমরা পেয়েছি আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আলহামদুলিল্লাহ। আর দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হচ্ছেন আশিকে আলা হযরত। তিনি বলেন যে আমি আলা হযরতের সেই খেদমতটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। দর্শক শ্রোতা, সময় আস্তে আস্তে পুরিয়ে যাচ্ছে। আচ্ছা, সময় কত গুরুত্বপূর্ণ। আমাদের আলোচনা প্রায় ঘন্টার কাছাকাছি, কিন্তু মনে হচ্ছে না যে ঘন্টা পার হয়ে এলো। সময় খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ করিম, দোয়াটি ঘুম থেকে ওঠার সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাকে যে আমি ঘুমিয়ে গেলাম, ঘুমকে এক প্রকার মৃত্যু বলা হয়েছে, যে রব্বুল আলামিন আমাকে আবার জাগ্রত হওয়ার তৌফিক দিয়েছেন। জাগ্রত হয়েছি বিদায় তো আমি আমার মাকে দেখতে পাচ্ছি, বাবাকে দেখতে পাচ্ছি, সন্তানদের সাথে কাজ করতে পারছি, আমার সকল কাজ হচ্ছে। তাই আল্লাহ পাকের যদি আমরা শুকরিয়া আমরা আদায় করব। আল্লাহ আমাদেরকে শোয়ার সময় যে দোয়া এবং ঘুম থেকে ওঠার সময় যে দোয়া আমরা ইনশাআল্লাহ করিম আমরা পাঠ করার চেষ্টা করব। কল চালিয়ে দেন। জাইবান্দা, আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। আমি মাদানী চ্যানেল দেখতেছি সবসময়, মাদানী চ্যানেল দেখি। মাশাআল্লাহ, গাইবান্ধা থেকে শুকরিয়া কল করার জন্য। শুকরিয়া আদায় করি। আজকের প্রোগ্রামে আমাদের দর্শক শ্রোতা কেউ গাইবান্ধা থেকে, চট্টগ্রাম থেকে, সিরাজগঞ্জ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আপনারা যারা কল করেছেন। দর্শক শ্রোতা, একটি বিষয় আমরা আজকের প্রোগ্রামে যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার জানা মোতাবেক আলহামদুলিল্লাহ পাকের দয়ায় মাদানী চ্যানেল বাংলাদেশের 64 জেলার অসংখ্য থানায় চলমান। অনেকের পরিবারের অনেকে নামাজি হওয়ার সৌভাগ্য হয়েছে মাদানী চ্যানেলের মাধ্যমে। অনেকে মা বাবার খেদমত থেকে দূরে থাকতো, ওই সন্তান বলে যে আমি আজ আমার মা বাবার খেদমত করে যাচ্ছে। অনেকে হালাল উপার্জন করার অর্থাৎ ইসলামিক মন মানসিকতা পেয়েছেন বাংলাদেশের অসংখ্য গণিত মানুষ, যা মাদানী চ্যানেলের মাধ্যমে। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, যার মাধ্যমে যার ওসিলে আমরা এই মাদানী চ্যানেল পেয়েছি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলা, উর্দু, ইংলিশ, কিডস মাদানী সহ একাধিক ভাষায়, এখন 4 ভাষায়, হতে পারে 5, 7, 10টি ভাষায় মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ চলে আসবে। বর্তমান এটি যুগের এক চাহিদা, নেকি দাওয়াতকে প্রচার করার একটা বড় মাধ্যম। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ দোয়াও দিয়েছেন, যারা এই মাদানী চ্যানেলকে প্রতি মাসে 1200 টাকা প্রদান করবে, তাদের জন্য আলহামদুলিল্লাহ দোয়া দিয়েছেন। আমরা অনেক সময় আল্লাহ পাকের নেক বান্দাদের দোয়া পাওয়ার জন্য আমরা চাই যে অমুক আল্লাহ পাকের নেক বান্দা, উনি যদি আমার জন্য একটু দোয়া করতেন। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে তাও অনিয়ারও করা হয়েছে যে উনি কী দোয়া করেছেন। আমরা আলহামদুলিল্লাহ যারা মাদানী চ্যানেল থেকে ইলমে দ্বীন শিখার আমাদের সৌভাগ্য হচ্ছে, অনেক কিছু জানার সৌভাগ্য হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো, যাদের দেওয়ার ইচ্ছা যে আমিও মাদানী চ্যানেলকে আমার খেদমত আমি দিয়ে যাব, অনলি মাসে 1200 টাকা, এর একটা মেম্বারশিপ ফর্ম দেওয়া আছে। আপনার অন্তরের মধ্যে একটি খুশি, একটি আনন্দ থাকবে এটাই যে মাদানী চ্যানেল খেদমত করে যাচ্ছে, ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে, আমার উপার্জনের একটি অংশ সে মাদানী চ্যানেলের প্রতি মাসে যাচ্ছে। এটা অনেক বড় আপনার জন্য একটা আনন্দের বিষয়, এটা আমার জন্য একটা অনেক বড় আনন্দের বিষয়। তা আশা করি আপনাদের নিয়ত আসবে। তো শুধু নিয়ত তো নয়, আমি দর্শক শ্রোতাকে বলবো আপনি ইনশাআল্লাহ করিম সরাসরি যোগাযোগ করে অথবা আপনারই এলাকায় দাওয়াত ইসলামীর কোনো ইসলামী ভাই অথবা ইসলামী বোন যদি থাকে, তার সাথে আপনি সরাসরি আপনি যোগাযোগ করে সাক্ষাৎ করে আপনি কিভাবে প্রদান করবেন, সে ফর্মটা কিভাবে আপনি সংগ্রহ করবেন, আমরা ইনশাআল্লাহ করিম চেষ্টা করব যতটুকু সম্ভব
নিজেও দেওয়ার চেষ্টা করব, অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার দ্বারা হয়তো সম্ভব হচ্ছে না কোনো কারণে, আপনার বন্ধু, আপনার আত্মীয়দের মাঝে এমন কেউ আছে যে যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, আপনি তাকে বুঝিয়ে, তাকে বলে যদি আপনি ইনশাআল্লাহুল কারীম মাদানী চ্যানেলের মেম্বার বানিয়ে দিন এই 1200 টাকা দেওয়ার প্রতি মাসে, তো ইনশাআল্লাহ সেও সওয়াব পাবে। যতদিন তার টাকা এই দিনই কাজে মাদানী চ্যানেলের খেদমতে চলবে ততদিন ইনশাআল্লাহ আপনিও সওয়াব পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই খেদমতে এগিয়ে আসার আমাদেরকে তৌফিক দিই। সময় একেবারে শেষ, যেতে যেতে আমরা ইনশাআল্লাহ আমাদের হাসান ভাই থেকে কিছু, আমাদের কালিম ভাই থেকে কিছু ইনশাআল্লাহ শুনবো একেবারে শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করব। জি, কয়েকটি অনেক বান্দাদের কয়েকটি ওয়াকিয়া সময় সংক্রান্ত ইনশাআল্লাহ আমরা শ্রবণ করার চেষ্টা করি। আমিরুল মুমিনিন শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে এই দিনসমূহ তোমাদের পাতা স্বরূপ, তাই উত্তম আমল দ্বারা তোমরা এই পাতাসমূহকে সাজিয়ে নাও। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি আমাদের জীবনটাকে কাগজের পাতার মতো তিনি উদাহরণ দিয়েছেন। অর্থাৎ আমরা যদি চাই আমাদের এই দিন নামক, আমাদের এই সময় নামক পাতায় আমরা ভালো আমলগুলো লিখে নিই, না হয় পাতা খালি থাকবে, আর না হয় যদি বদ আমল হয় সেজন্য অবশ্যই আমাদেরকে আফসোস করতে হবে। এবং হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার অতীত জীবনের সেসব দিনের জন্য বেশি অনুতাপ বোধ করি যেসব দিনে আমার আমল নামাতে আমি সওয়াব অর্জন করতে পারিনি। আল্লাহু আকবার। আল্লাহর নেককার বান্দাগণ ওই সময়ের জন্য, ওনাদের তো আসলে সব সময়ই আল্লাহ তাআলার জিকিরে কাটে, তারপর ওই সময়ের জন্য তিনি আফসোস করছেন যেই সময়ে তিনি ইবাদত করতে পারেননি। আর আফসোস হলো সত্য, আমাদের অসংখ্য সময় গুনাহে কেটে যায়। এই জন্য সময়কে মূল্যায়ন করা উচিত। হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দৈনন্দিন তোমাদের বয়স কমে যাচ্ছে, সুতরাং তোমরা সৎ কাজ করতে কেন অবহেলা করছো? একদা কেউ তাকে বললেন, হে আমিরুল মুমিনিন, আজকের এই কাজটি আগামীকালের জন্য রেখে দিন। তিনি বললেন, দিনের কাজ দিনে অনেক কষ্ট করে শেষ করি, যদি আমি আজকের কাজও আগামীকালের জন্য রেখে দেই তাহলে দুদিনের কাজ একসাথে হয়ে যাবে। আল্লাহু আকবার। অর্থাৎ তিনারা দিনকে কত মূল্যায়ন করেন। আমরা অনেক সময় এরকম হয়, আমরা অবহেলাবশত আমরা কাজ সময় থাকার পরেও কাজটা শেষ করতে পারবো, তারপরে সেটাকে শেষ করি না। আগামীকাল তো ফ্রি আছি, করে নিব, কিন্তু কে জানে যে আগামীকাল আমি ব্যস্ত হয়ে যেতে পারি, কে জানে যে আগামীকাল আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। এই জন্য উনি বলছেন যে আগামীকালও তো কিছু কাজ থাকবে, ওগুলো কিভাবে করব? তাহলে 2 দিনের কাজ একদিনে হয়ে যাবে। এজন্য কাজকে রেখে না দেয়া, দৈনন্দিনের কাজ দৈনন্দিন করে ফেলা। হযরত সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হে মানুষ, তুমি কয়েকটি দিনের সমষ্টি মাত্র। যদি তোমাদের জীবন থেকে একটি দিন চলে যায় তবে মনে রেখো তোমার জীবনের একটি অংশ চলে গেল। আল্লাহু আকবার। অর্থাৎ আমি যে আজকে দিনটা কাটাচ্ছি, যে সময়টা আমার থেকে চলে যাচ্ছে, আসলে সময় যাচ্ছে না, আমার বাজেট, সময়ের যে বাজেট সেটা কমে যাচ্ছে। এবং তিনি আরও সুন্দর বলেছেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যে, হে মানুষ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কারণ যেই সময়ের মাধ্যমে, যেই সময়কে গুরুত্ব দিয়ে তুমি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাতে পারো, সেই সময় যদি তোমার থেকে চলে যায় তো তুমি আর আমল করার সুযোগ পাবে না। অর্থাৎ আমলের মাধ্যমেই মানুষ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। সর্বোপরি আমরা আল্লাহ তাআলার নৈকট্য ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি, সর্বোপরি আমরা যদি আখিরাতে সফল হতে চাই তো সময়ের সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই। অর্থাৎ আমাকে সময়কে অবশ্যই কন্ট্রোল করতে হবে। সময়ের আমার এই পুরো 24 ঘন্টাকে আমাকে রুটিনে পরিণত করতে হবে। আমি কোন ঘন্টায় কি করব, কখন কোন কাজ করব। যদি করতে না পারি তাহলে অবশ্যই ব্যর্থ হব। আর যদি আমরা এটা করতে সফল হই, ইনশাআল্লাহুল কারীম দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য সম্মানিত হবে। সময়ের সঠিক ব্যবহারের জন্য রুটিনের কোনো বিকল্প নেই, হাসান ভাই যেটা বললেন। আর আল্লাহ পাকের কাছে আমরা শেখ তরিকাত আমির আহলে সুন্নাতের শুকরিয়া আদায় করি। যেটা আমার বলার উদ্দেশ্য ছিল আজকের প্রোগ্রামের শেষে, সেটা হচ্ছে 72 নেক আমল আপনার অ্যাপস আকারে তৈরি করা আছে। যদিও পূর্বে আমাদের বুকলেট হিসাবে ছিল ছোট্ট নেক আমল পুস্তিকা, আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আপনারা সংগ্রহ করেন। আমি বলবো এট ফার্স্ট আপনি শুধু একটু পড়েন, এর উপর আপনি আমল করবেন সেটা পড়েন। এমন রুটিন, সেটা রাতের কাজ, সকালের, অর্থাৎ একজন মানুষ
তার দৈনন্দিন তার যে 24টা ঘন্টার মধ্যে তার ব্যবসা, তার পরিবারের পরিচালনার পাশাপাশি সে কিভাবে অসংখ্য ইবাদতকে তার আমলের মধ্যে শামিল করতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনি বলবেন যে এটা আমার জীবনের সবচেয়ে একটা চমৎকার একটা রুটিন। হয়তো অনেকেই আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে প্রথম হয়তো অনেকে শুনেছি 72 নেক আমল। এই পুস্তিকাটি আমি আপনাদেরকে বলবো, আমরা ইনশাআল্লাহুল করিম আপনি যখন এটা অধ্যয়ন করবেন আপনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতার শুকরিয়া আদায় করবেন। অনেকেই আমরা পাওয়ার পরও কিন্তু অনেকে আমরা এর থেকে দূরে থাকি। আমি আপনাকে বলবো যে আপনি এটাকে সঙ্গে রাখুন। এখন খুবই সহজ, নেক আমল লেখার সাথে সাথে প্লে স্টোরে গিয়ে আপনি সেখানে দেখবেন যে একটা অ্যাপস চলে আসবে, সেখানে নেক আমল খুব সহজভাবে আপনি মোবাইলের মাধ্যমে আপনি করতে পারেন, খুব সহজ। যেমন দৈনিক হচ্ছে 56, সেখানে এমন এমন আমল, যেমন একটি আমল এটাও আছে যে আপনি কি আজকে আপনার পিতামাতার জন্য আপনি ইসালে সওয়াব করেছেন, যে প্রতিদিন যে মা বাবাকে স্মরণ করা, যে আমার কাজের মধ্যে একটা কাজ, কিন্তু হয়তো আমি জানি না, যেটা আপনাকে নেক আমল স্মরণ করিয়ে দিবে যে মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার সকল ব্যস্ততার পরেও আমি দোয়ার মধ্যে, আমি ইসালে সওয়াবের মধ্যে আমি আজকের দিনে আমি আমার মা বাবাকে স্মরণ করলাম কিনা। এভাবে আলহামদুলিল্লাহ আপনার দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক সব মিলে 72 নেক আমল ইনশাআল্লাহুল করিম আমরা এই পুস্তিকা সংগ্রহ করব। আল্লাহ পাকের দয়ায় আমাদের রুটিনটাকে আমরা সঠিকভাবে আমরা বাস্তবায়ন করব। কেউ চাচ্ছে যে আমি প্র্যাকটিক্যালিভাবে সেই রুটিনকে আমার আমলে আমি বাস্তবায়ন করতে চাচ্ছি, তাও দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত তিনি আমাদেরকে দিয়েছেন। সেটা হচ্ছে কাফেলা। আমাদের কাফেলা সফর করে থাকে, কাফেলায় ঘুমের টাইম, আচ্ছা ঘুম থেকে ওঠার টাইম, রাত্রে তাহাজ্জুদের টাইম সেট করা হয়, ইশাক শাস্ত্রের যে সময়, এই সময় আমরা ইশাক শাস্ত্রের নামাজ পড়বো, আচ্ছা এরপর কতটুকু আরাম করব, টাইমকে সিলেক্ট করা হয়। তা আলহামদুলিল্লাহ এরপরে উঠে তারপর কি করব, জোহর থেকে শুরু করে অর্থাৎ সকাল 9টা 26 থেকে এর পরের দিন সকাল 9টা 26 পর্যন্ত আমি কিভাবে টাইম ম্যানেজ করব। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় অর্থাৎ যদি আমরা পার্সোনাল যদি আমাদের অভিজ্ঞতা আমরা করি, যে দাওয়াত ইসলামীতে আসার পূর্বে জিন্দিগির কোনো রুটিন ছিল না। যদিও মাদানী চ্যানেলের সামনে বলা আত্মসমালোচনা যদি কেউ করতে পারে তাহলে তার জন্য কামিয়াবি। দাওয়াত ইসলামীতে আসার পূর্বে যে একটা যে রুটিন হওয়া উচিত, কিন্তু আলহামদুলিল্লাহ যখন দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশ পাওয়ার সৌভাগ্য হলো, আলহামদুলিল্লাহ কাফেলায় সফর করার সৌভাগ্য হলো, তো তখন সেখানে কিন্তু সময়ের যে এক গুরুত্ব, যে একটা টাইম, আসলে খাবার কোন সময় খাওয়া উচিত, কখন খাবার খাওয়ার মাধ্যমে এটা আমাদের শরীরের জন্য উপকার, কখন ঘুম যাওয়া উচিত এবং কোন সময় ঘুম থেকে ওঠা উচিত, তাও কিন্তু আমরা অনেকেই জানি না। এবং প্রত্যেকটা যখন আপনি কাফেলাতে সফর করবেন তখন হয়তো আপনার বড় বড় যারা গবেষক যারা তাদের কথাগুলো স্মরণ হবে, যে তারা বলে থাকে যে এই সময় ঘুমানো উচিত, এই সময় ঘুম থেকে ওঠা উচিত। যেমন যারা গবেষণা করেন, আমি কোনো এক জায়গাতে এইভাবে পড়লাম যে ঘুমের মাধ্যমে যেটা শারীরিক যে শক্তি, মানে ঘুমের মাধ্যমে যে জিনিসটা তৈরি হয় শরীরের জন্য চাহিদা, সেটা আপনার 8টা 9টা থেকে শুরু করে রাত 1টার মধ্যে এই সময়ের ঘুম। আচ্ছা আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি যে আমরা এই সময় কি ঘুম আমাদের দ্বারা হয় কিনা? বরঞ্চ মূল্যবান সময় যাওয়ার পরে আমরা বিছানায় যাই। কেন হচ্ছে? টাইম, আমাদের টাইম ম্যানেজমেন্ট থেকে আমরা অনেক দূরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সময় শেষ, প্রোগ্রাম আমাদেরকে শেষ করতে হবে। আমরা শুকরিয়া আদায় করি আজকে সময় দেওয়ার জন্য আমাদের হাসান ভাই, এখনও আলহামদুলিল্লাহ অধ্যয়নরত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এলিমের মধ্যে বরকত দিক, সময়ের মধ্যে বরকত দিক, যাতে ভালো কিছু আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিক। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আমরা প্রোগ্রামে ইনশাআল্লাহুল কারীম আবার উপস্থিত হব। আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামীকে সাথে নিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়কে সাথে নিয়ে যাতে কিছু আলোচনা করার সৌভাগ্য হয়, দর্শক শ্রোতাও শুনে যাতে আমল করতে পারে, আমরা যারা বলে যাচ্ছি যাতে আমাদেরও আমল করার সৌভাগ্য হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিক। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেলকে সহযোগিতা করতে থাকুন। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের আচরণ যেন সুন্দর হয়ে যায়।